নওগাঁ ব্লককে প্রথমে যোগদান করাচ্ছি। নওগাঁ ব্লকের আমি আগেই নাম বলেছি, তহিদুর ইসলাম, যোগদান করছেন নওগাঁ ব্লকে মাইনুদ্দিন শেখ, আড়াইশো জন আজকে নওগাঁ ব্লক থেকে যোগদান করলেন, 250 জন। এখানে নওগাঁ ব্লকের অবজারভার গাবা। দাদাকে অনুরোধ করবো, আমাদের নপাড়া গ্রামে দাদা এ পর্যন্ত কোনোদিনই পা দেয়নি। তো আমি অনুরোধ করবো দাদা জানে এই নওগাঁ যখন যাবে তখন নপাড়াতে জানে একটু মানে নওগাঁর বাড়িতে যেন একটু পা ফেলে। 5 তারিখ হবে, 5 তারিখে দাদা যাবে নওপাড়ায়। 5 তারিখ কিন্তু আমি এবার চিন্তা করে দেখলাম যে এরকম ব্যাপার অসুবিধা হবে, এই রাজ্য সরকারের যা নীতি তাকে অসুবিধা। আমি মনে করলাম যে আমি দাদার দলে যাব, আমি হাতে ভোট দেবো, যেহেতু আমি কংগ্রেস। নামিয়ে দাও না, নামিয়ে দাও। ভাই ওই বহরমপুর সদর কংগ্রেস দলের সক্রিয় সদস্য এবং তৃণমূল দলের সক্রিয় কর্মীরা, আরেকদিকে কাঁদি, যেটা একদম নওগাঁর উল্টো দিক। নওগাঁ যদি হয় মুর্শিদাবাদের পূর্ব দিক, কাঁদি হচ্ছে মুর্শিদাবাদের পশ্চিম দিক। নওগাঁ যদি হয় মুর্শিদাবাদের বাগড়ি অঞ্চল, কাঁদি মুর্শিদাবাদের রাঢ় অঞ্চল। অর্থাৎ মুর্শিদাবাদের রাঢ় অঞ্চল, বাগড়ি অঞ্চল সব এলাকা থেকে তৃণমূল দলের কর্মী তারা আজকে কংগ্রেস দলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছে এবং কংগ্রেস দলে যোগদান করছে। এবং বাম দল থেকেও কংগ্রেসের যোগদান করার ঘটনার মধ্যে আরেকটা তাৎপর্য আছে। এখানটায় আমরা যোগদান করানোর জন্য একটা ছোট মঞ্চ করে থাকি। আমার মনে হয় নির্বাচন পর্যন্ত এই মঞ্চটাকে আর এখান থেকে না সরিয়ে পার্মানেন্ট করে রাখা ভালো। কংগ্রেসের যোগদান যারা করলেন তাদেরকে কংগ্রেস দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি এটা বলতে চাই যে কংগ্রেস দলে আপনাদের পূর্ণ মর্যাদা, পূর্ণ সম্মান আমরা দেওয়ার ব্যবস্থা করব, নিশ্চিন্তে থাকবেন। আমাদের নেতা দরকার নেই, নেতাকে যারা নেতা বানিয়েছে তাদের দরকার আমাদের। আপনারা নেতা বানিয়েছেন, সে নেতা পালিয়েছে, কিন্তু নেতা বানানোর কারিগররা কেউ পালায়নি, তারা কংগ্রেসে ফিরে আসছে। ফলে আগামী দিনে এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের যে স্লোগান 3-3 তৃণমূলকে কবর দিন, তা সফল হতে চলেছে। তাই তৃণমূল আজ দিশেহারা, তৃণমূল আজ পাগল প্রায়। তাদের রাজনৈতিক বক্তব্য নেই, তাদের একটাই কথা, আরে যাই কর তাই কর, পঞ্চায়েত ভোট করব। এটা বলছে না যে মানুষের কাছে দুয়া আশীর্বাদ নিয়ে জিতবো, তা বলছে না। তারা বলছে আমরা পঞ্চায়েত ভোট করব। তাদের নেতা পর্যটন মন্ত্রী এখানে এসে বলছে আমি বাহুবলী নিয়ে আসবো, প্রত্যেকে নাকি বাহুবলী নিয়ে আসবে হায়ার করে। একটা কথা বলতে চাই, মুর্শিদাবাদ এই জেলার নাম শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, কেন্দ্রীয় বাহিনী তো আমরা আনছি তোদের হুঁকের ব্যবস্থা করতে, ওটা তো আলাদা কথা। তোদের ভালো করে হুঁক দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী থাকবেই, সেই হুঁককে ডবল হুঁক দেওয়ার জন্য মানুষেরও প্রতিরোধ হবে গ্রামে গ্রামে, বুথে বুথে। বারবার ভোট লুট করতে মুর্শিদাবাদের মানুষ দেবে না। তোদের পুলিশ আছে, সব পুলিশ নাই,
ওসি থেকে এসপি তোদের সব পুলিশ তোদের এই দালালি পছন্দ করে না, কিন্তু মুর্শিদাবাদ জেলার মানুষ বারবার ঠকতে রাজি নয়। তাই মুর্শিদাবাদ জেলার মানুষকে একটা কথা বলতে চাই, ওদের যেমন রাজ্যের ওসি থেকে এসপি আছে পুলিশ, আমরা আছি কেন্দ্রীয় পুলিশ। যদি ওল বাঘা হয় তাহলে বুনো ওলের জন্য বাঘা তেঁতুলও দরকার। ওল যদি বুনো হয় তাহলে তেঁতুলকে বাঘা হতে হয়। তাই বুনো তেঁতুল, বুনো ওল আর বাঘা তেঁতুল এই দুইয়ের সমন্বয় আমরা মুর্শিদাবাদে দেখতে পারবো। পাশাপাশি এখানকার মানুষ যারা এখানকার ভোটার, ভোট দেওয়ার অধিকার যাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে তার জন্য মুর্শিদাবাদ জেলার মানুষের পাশে কংগ্রেসের কর্মীরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে এ জেলার মানুষের জন্য গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত করবে। জয় হিন্দ, বন্দে মাতরম। অভিযোগ তো চলছে, আসুক, নিশ্চয়ই ডাকবে আমাদেরকে। অবজারভার আসবে, কেন্দ্রীয় বাহিনী আসবে, তারা অনেক পরিকল্পনা করছে। তৃণমূল কেন্দ্রীয় বাহিনীকে বিভ্রান্ত করার জন্য অনেক রকমের পরিকল্পনার আশ্রয় নিয়েছে। যাদেরকে দিয়ে লুটপাট করানো হচ্ছে তারা তো সেই পুলিশের অফিসার, যে পুলিশের অফিসাররা লুট করেছে পঞ্চায়েত, তাদের উপর তো আমাদের বিন্দুমাত্র ভরসা নেই। তাই আমরা কেন্দ্রীয় বাহিনীর উপর নিশ্চয়ই ভরসা রাখি। আমরা কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা রাখি, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের উপর ভরসা রাখি না। তার মানে এটা নয় যে সারা পশ্চিমবঙ্গের সব পুলিশের উপর আমাদের ভরসা নেই, অবশ্যই আছে, কিন্তু কর্তা ব্যক্তি যারা ওসি থেকে এসপি আমাদের কারোর উপরে ভরসা নেই। কারণ তারা সবাই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের দালালি করে গত পঞ্চায়েত ভোটে মানুষের অধিকার চরিতার্থ করতে দেয়নি। তাই তাদেরকে আমরা বিশ্বাস করি না। তারা এখনো পর্যন্ত চালাকি করছে, নানা ছল চাতুরি অজুহাতে তৈরি করে এখনো পর্যন্ত কংগ্রেসের কর্মীদের মধ্যে একটা ফিয়ার সাইকোসিস, একটা ভয়ের বাতাবরণ তৈরি করে রাখার চেষ্টা করছে। তাদের দিদির নির্দেশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পালোয়ান পাঠিয়েছে, সে এখানটা এসে কোটি কোটি টাকার গল্প করছে, বাহুবলী ধরে নিয়ে আসবে নাকি তার গল্প করছে, আর এখানকার পুলিশ প্রশাসনের সঙ্গে মিটিং করছে কি করে ভোট লুট করা যাবে তার ব্যবস্থা করে দিন। কোথায় কোথায় দূরবর্তী বুথ, যে বুথগুলো অনেক দূরে, অনেক ভেতরে, সেই বুথগুলোকে তারা মাপছে লুট করার জন্য। এবার সেটা হবে না, হতে আমরা দিব না, দেব না তো দেব না হতে। মানুষ প্রতিরোধ করবে, শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মুর্শিদাবাদ জেলার গণতন্ত্রপ্রেমী মানুষ তারা প্রতিরোধ প্রতিবাদ করবে। তৃণমূলের হারমাত বাহিনী, তৃণমূলের বাহুবলী, তোদেরকে ভোটের দিন আমরা দেখে নেব। মুর্শিদাবাদ জেলায় তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে যোগদানের ঘটনা অব্যাহত। আজকেও নওদা থেকে তৃণমূলের সক্রিয় কর্মীগণ এবং কাদের কুমারসন্ড থেকে তৃণমূলের একগুচ্ছ সক্রিয় কর্মী তারা কংগ্রেস দলে যোগদান করবার জন্য বহরমপুর পার্টি অফিসে এসেছেন। কিছুক্ষণের মধ্যে তাদেরকে আমরা গ্রহণ করব। মুর্শিদাবাদ জেলায় তৃণমূল পার্টির এই রক্তক্ষরণ যত ভোট এগিয়ে আসছে তত বাড়ছে এবং এটা কংগ্রেস দলের জন্য একটা শুভ লক্ষণ যে মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূলের কর্মীদের মোহভঙ্গ হয়েছে। মামাটি মানুষের নামে মুর্শিদাবাদের যুব সম্প্রদায়কে, মুর্শিদাবাদের মানুষকে যেভাবে বিভ্রান্ত করা হয়েছিল, কখনো ভয় দেখিয়ে, কখনো লোভ দেখিয়ে, মুর্শিদাবাদের যুবকেরা, মুর্শিদাবাদের সাধারণ মানুষ আজকে তাদের সেই চালাকি ধরে ফেলেছে। তাই নির্বাচনে যখন আমাদের শিয়রে, তখন লক্ষ্য করে দেখবেন মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের কোনো রাজনৈতিক প্রচার নেই। তাদের ভরসা কি? তারা কর্মীদেরকে ভরসা দিচ্ছে, তোমরা ঘাবড়িও না, আবার আমরা পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি করব। এখানকার পর্যটন মন্ত্রী তিনি এখানে এসে তার কর্মীদের বলছেন যে তিনি নাকি 3 দফার বাহুবলী আনবেন। মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরীকে হারানো তৃণমূলের টার্গেট। তাই জঙ্গিপুর এবং মুর্শিদাবাদের 23 তারিখে লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পর
যত বাহুবলী সব নাকি বহরমপুর লোকসভায় কেন্দ্রীভূত করা হবে। কর্মীদের তারা রাজনৈতিক শিক্ষা না দিয়ে তারা বলছে তারা বাহুবলী সাপ্লাই দেবেন, অর্থাৎ মস্তান গুন্ডা সাপ্লাই দেবেন। এখানকার প্রশাসন এবং পর্যটন মন্ত্রী তারা ভাবছে যে আবার পঞ্চায়েত ভোট করবে, তাই তারা দূরবর্তী যে সমস্ত বুথ আছে সেইগুলোকে তারা চিহ্নিত করছে, দূরবর্তী বুথগুলো যেখানে কেন্দ্রীয় বাহিনী যেতে অসুবিধা হবে বা দেরি হবে। তারা ভাবছে যে কংগ্রেস দলের এজেন্ট কারা কারা হবে তাদেরকে পুলিশ দিয়ে ভয় দেখিয়ে, নিজেরা ভয় দেখিয়ে আগে থেকে বসিয়ে দেবে, এইরকম ভাবছে। এমনকি তারা এরকমও পরিকল্পনা করেছে, তারা অশিক্ষিত দরিদ্র মানুষ, নিরক্ষর মানুষকে বোঝানোর চেষ্টা করবে যে আমাদের যেটা তোমরা যে বাটনটায় ভোট দেবে, যে বোতামে তোমরা ভোট টিপবে, সেই বোতামে একটা সুগন্ধি লাগিয়ে দেওয়া হবে। তৃণমূলের যে চিহ্ন, সেই চিহ্নে একটা সুগন্ধি লাগিয়ে দেওয়া হবে। তুমি ভোট দেওয়ার পর বেরিয়ে এলে তোমার হাতে সেই সুগন্ধিটা যদি আমার না গন্ধ পাই, তাহলে বুঝবো তুমি অন্য কাউকে ভোট দিয়েছো, তোমার বিপদ হবে। তাই সুগন্ধিওয়ালা বোতাম হচ্ছে তৃণমূলের বোতাম। সেইখানে ভোটটা দিলে বাইরে বুঝতে পারবো তোমার হাতের আঙ্গুল শুকে যে সেই সুগন্ধি আর আমাদের বোতামের সুগন্ধি এক। নানা রকমের পরিকল্পনা চলছে। এখানকার প্রশাসকদের সঙ্গে পর্যটন মন্ত্রীর বড় বড় আলোচনা চলছে। এখানকার প্রশাসনের যারা কর্তা ব্যক্তি তারা বিভিন্নভাবে সাহায্য করছেন এখনো পর্যন্ত। তাদেরকে একটা কথা বলতে চাই, এখানকার এসপি ডিএমকে, এখানকার পুলিশ অফিসারদেরকে, ভারতবর্ষে সংবিধান ছিল বলে আপনাদের আজকে এসপি হবার সুযোগ হয়েছে, ডিএম হবার সুযোগ হয়েছে। যখন আপনারা মানুষের পয়সায় আইএএস আইপিএস হয়েছেন তখন পড়াশোনা করেছেন। ভর্তুকির পয়সা মানে মানুষের পয়সায় আপনারা পড়াশোনা করেছেন। যখন আইপিএস আইএএস হবার জন্য চাকরিতে জয়েন করছেন তখন আপনাদের ওথ নিতে হয়েছে, শপথ নিতে হয়েছে কি না ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান আমরা রক্ষা করব। গণতন্ত্রের সব থেকে বড় হাতিয়ার নির্বাচন। সেই নির্বাচনে যদি আপনারা কোনো রকম বাধা সৃষ্টি করেন তাহলে আপনাদের যে শপথ, সেই শপথকে অবহেলা করা হবে, সেই শপথকে পদদলিত করা হবে। মনে রাখবেন, যে ভারতবর্ষের সংবিধান, যে ভারতবর্ষের গণতন্ত্র আপনাকে এসপি ডিএম করেছে, সেই ভারতবর্ষের গণতন্ত্র, সেই ভারতবর্ষের সংবিধান আপনার এসপি ডিএম পদও কেড়ে নিতে পারে। এটা নিশ্চয়ই মাথায় রাখবেন। দাদা, আজকে তো